কথা হলো দুইটা, একটি হলো স্পেশাল ফাটাফাটি বিল্ডে আপনারা 25,000 টাকায় পাচ্ছেন 16 GB র্যাম, 256 GB NVMe এবং MSI এর A520 অফিসিয়াল মাদারবোর্ড, Ryzen 5 3400G দিয়ে একটি অসাম বিল্ড। এবং কথা দুই, যে টি শার্টটি আমি পরে আছি সেই টি শার্টটি কিন্তু প্রথম 10 জন পাচ্ছেন এই বিল্ডে। সো অফার দুইটি কিন্তু একদমই স্পেশাল, প্রাইসটি একদমই হাতের নাগালে। আশা করছি অনেক বেশি এনজয় করবেন প্যাকেজটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। যেভাবে আসলে র্যামের প্রাইস ডে বাই ডে বাড়ছে, প্রথমত র্যাম যখন ইম্পোর্টারের হাউজে আসতেছে সাথে সাথে দেখা যাচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে একদম সব র্যাম হাওয়া হয়ে যাচ্ছে এবং যার প্রোডাক্টটা একদিন পরে আসতেছে তার প্রাইস আরো বেশি, যার প্রোডাক্ট পরে আসতেছে তার প্রাইস আরো বেশি। আমি তো বারবার কিন্তু আমার অডিয়েন্সকে একটি কথা বলছি যে প্রাইস বেড়ে যাচ্ছে, পিসি বিল্ড করার প্রয়োজন হলে এখনই বিল্ড করুন। যেমন দেখেন, যে সময় র্যামের প্রাইস 2200 টাকা ছিল তখন বলেছিলাম প্রাইস বাড়বে, তারপরে র্যামের প্রাইস যখন 3000 টাকা হলো আপনারা মনে করলেন 3000 টাকা হয়েছে, আর একটু কমলে আমরা পিসি বিল্ড করব। তারপরে দেখা গেল যে টিমের ভালকানজের র্যাম কালকে লাস্ট আপডেট প্রায় 4300 টাকা জাস্ট র্যামের প্রাইস, যদি পিসি বিল্ডের সাথে করেন আর প্রায় 4600 টাকা সিঙ্গেল প্রাইস। বুঝতে পারছেন র্যামের প্রাইস কোথায় থেকে কোথায় যাচ্ছে। অর্থাৎ আপনি যত বেশি ডিলে করবেন, দেখা যাচ্ছে একটা সময় দেখা যেত আপনি এই বাজেটে 16 GB র্যাম পেয়ে যেতেন, বাট এখন পাচ্ছেন 8 GB। বাট আমরা আপনাদের হতাশ না করে আমরা চেষ্টা করেছি একদম বাজেটের মধ্যে একটি অসাম বিল্ড করতে। 16 GB র্যাম, 256 GB SSD এবং Ryzen 5 এর 3400G এর মতো প্রসেসর দিয়ে এই বিল্ডটা আমরা সাজিয়েছি আমাদের 11/11 অফারে। আমরা কয়েকটি বিষয় আসলে খোলামেলা আলোচনা করব। তার মধ্যে প্রথমত যদি প্রসেসর নিয়ে আলোচনা করি, Ryzen 5 এর প্রসেসরটি 3400G যে প্রসেসর, এখানে ভেগার যে গ্রাফিক্সটি আছে এই সাপোর্টটির কারণে দেখা যায় গ্রাফিক্স কার্ড ছাড়াই যারা অ্যারাউন্ড 30,000 টাকার মধ্যে পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা অসাম বিল্ড হতে পারে এই প্রসেসরটি দিয়ে। মূলত এই প্রসেসরটি নতুন হয়ে থাকে এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও থাকে। আবার প্রসেসরের সাথে বিল্ট ইন গ্রাফিক্স ফ্যাসিলিটি, ক্যাশ মেমোরি মোটামুটি থাকার কারণে ফ্রিল্যান্সিং এর ম্যাক্সিমাম কাজ কিন্তু এই প্রসেসর দিয়ে করে নেওয়া যায়। এছাড়া আপনি যদি ক্যাজুয়াল গেমস খেলেন, যে কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে গেমস খেলবো, সেক্ষেত্রেও ইজিলি কিন্তু এই প্রসেসরটি ফ্রি ফায়ার, পাবজির মতো গেমস গুলোর সাথে খুব মানানসই। ভিউয়ার্স, যে গ্রাফিক্স কার্ডগুলো বাজারে 4000-5000 টাকার মতো পাওয়া যায়, সে ধরনের গ্রাফিক্স কিন্তু প্রসেসরের সাথেই বিল্ড আছে। সো বুঝতেই পারতেছেন যে প্রায় 8000 টাকার একটি প্রসেসরের মধ্যে অনেক ফ্যাসিলিটি রয়েছে। আর Ryzen 5 3400G প্রসেসরটি কিন্তু আমরা এই বিল্ডের সাথে 8000 টাকা রাখতেছি না, এই প্রসেসরটি আমরা এই বিল্ডের সাথে রাখতেছি মাত্র 7000 টাকা। ভিউয়ার্স, Ryzen 5 3400G বর্তমান প্রসেসরের প্রাইসটি কিন্তু প্রায় 8500 টাকা। আমরা এই প্রসেসরটিতে প্রায় 1500 টাকা ডিসকাউন্ট রাখছি। এরপরে আসা যাক র্যামের কথা। মূলত আপনি যদি এর আগেও পিসি ইউজার হয়ে থাকেন, আপনি দেখবেন যে আপনি গুগল ক্রোম বলেন, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করতে গেলে তো আপনাকে যে কোনো ব্রাউজারে কাজ করতে হবে। যে কোনো ব্রাউজারে আপনি 3-4টা ট্যাব বা 5-6টা ট্যাব ওপেন করলে সেক্ষেত্রে র্যাম কিন্তু প্রায় 8 থেকে 9 GB মতো আসলে ইউজ দেখায়। সো যত বেশি র্যাম আপনার সিস্টেমে থাকবে আপনি পারফরমেন্সটা তত ভালো পাবেন। বিশেষ করে ব্রাউজিং রিলেটেড কাজ বা ইন্টারনেট সার্চিং রিলেটেড কাজে আপনি খুব ভালো পারফরমেন্স পাবেন যদি আপনার র্যাম বেশি থাকে। এছাড়া র্যাম বেশি থাকলে ভিডিও এডিটিং এর পরে যখন আপনি রেন্ডারিং করবেন তখনও কিন্তু পারফরমেন্স ভালো পাবেন। সো র্যামের বিকল্প নেই এবং 8 GB র্যাম বর্তমান সময়ে এসে খুবই অল্প হয়ে যায়। দেখা যায় 8 GB র্যাম দিয়ে আপনি অনেক ভালো একটা সেটআপ বিল্ড করলেও আপনার সেটআপটি হ্যাং করতে পারে, ক্যারেক্টার থেকে বের করে দিতে পারে। সে কারণে আমাদের সাজেশন হলো অন্তত 16 GB র্যাম আপনার সেটআপে আপনি রাখবেন। আমরা কিন্তু এখানে 16 GB র্যাম রেখেছি অ্যাডাটা ব্র্যান্ডের, যেখানে পার ইউনিটের কস্টিং পড়েছে মাত্র 2400 টাকা করে। যে র্যামের প্রাইস একসময় 1500 টাকা ছিল, সে র্যামটি কিন্তু একদম 2400 টাকা। আর এই র্যামগুলোতে কিন্তু আপনি 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও পাচ্ছেন। আর র্যামগুলো নতুন র্যাম এবং পারফরমেন্স টেস্ট করে আমরা দেখেছি, সেখানেও আমরা এই র্যামের যে প্রাইস সে অনুযায়ী পারফরমেন্সটা আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি। ভিউয়ার্স, আমরা স্টোরেজে 128 GB রাখতে পারতাম বাজেট সেভিং এর জন্য, বাট বাজেট সেভ করতে যে
পারফরমেন্স কমে গেলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়। আমরা দেখা যেত 128 জিবি এসএসডি রাখলে আপনি যে ড্রাইভার গুলো বলেন বা সফটওয়্যার গুলো বলেন ওইগুলো যদি সি ড্রাইভে ইনস্টল করেন, সি ড্রাইভটা যদি 80% ফুল হয়ে যায় আপনার পিসি কিন্তু অটোমেটিকলি হ্যাং করা শুরু করবে, স্লো হয়ে যাওয়া শুরু করবে। সে কারণে আমরা এখানে 256 জিবি কিন্তু আসলে এসএসডি রেখেছি। আরেকটি কথা, যারা ইতিমধ্যে 128 জিবি এনভিএমই দিয়ে পিসি ইউজ করতেছেন তারা ব্রাউজিং এর যদি শুধু কাজ করেন, কোনো কিছু স্টোর যদি না করেন তাহলে এনাফ। বাট যদি আপনার কিছু স্টোর করার প্রয়োজন হয় সেক্ষেত্রে স্পেসটা যত বেশি আপনার থাকবে তত ভালো হবে। যদি আপনার একটি সি ড্রাইভে যদি আপনি একসাথে 4-5টা সফটওয়্যার রাখেন, সেই সফটওয়্যারগুলো কিন্তু ডে বাই ডে আপডেট হবে। সফটওয়্যারগুলো যখন আপডেট হবে তখন কিন্তু দেখা যাবে ওই সফটওয়্যারগুলো ভারী হবে, অর্থাৎ 1 জিবি থেকে 5 জিবি, 5 জিবি থেকে 10 জিবি হবে। আর আপনি যদি এরপরেও কিছু স্টোর করেন তখন দেখা যাবে আরো সি ড্রাইভ ফুল হবে। সো সি ড্রাইভটা অন্তত আমরা 200 জিবি বা 250 জিবি রাখার জন্য সাজেস্ট করি। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সি ড্রাইভ 500 জিবিরও প্রয়োজন হয়, আপনার কাজের উপর ডিপেন্ড করতেছে। বাট এই প্রসেসরের জন্য আমার কাছে 256 জিবি স্ট্যান্ডার্ড মনে হয়েছে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। মাইফাই ব্র্যান্ডের একটি এসএসডি রেখেছি। ভিউয়ার্স, মাইফাই ব্র্যান্ড এই প্রথম কোনো ভিডিওতে আমরা দেখালাম আমাদের কোনো সেটআপে। ইনশাআল্লাহ এখন থেকে আমরা প্রত্যেকটা ব্র্যান্ড টাচ করার চেষ্টা করব। ইতিমধ্যে আমাদের সেল থেকে আপনারা কিংসম্যান পাবেন, টিম পাবেন, মাইফাই পাবেন, অস্কো পাবেন, কিংস্টন পাবেন, পিএনওয়াই পাবেন, লেকজার পাবেন। আমাদের কিন্তু হিউজ পরিমাণে কালেকশন র্যাম এবং এনভিএমি এর ক্ষেত্রে আছে, সেগুলো কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ আমরা যে কোনো একটা ব্র্যান্ড আপনাকে দেখিয়ে বলবো যে ভাই এটার বাইরে নাই তা কিন্তু না। আমাদের কাছে প্রায় র্যামের ক্ষেত্রে 8-10টা মডেল অ্যাভেলেবল আছে এবং এনভিএমির ক্ষেত্রে আরো বেশি মডেল বা বেশি ব্র্যান্ড অ্যাভেলেবল রয়েছে। ভিউয়ার্স, মাদারবোর্ডের কথায় আসি। যদি এই জায়গাতে আমরা যে কোনো চাইনিজ মাদারবোর্ড রাখতাম ইজিলি আমরা 2000 টাকা সেভিং করতে পারতাম। এমনকি যদি আনঅফিসিয়াল মাদারবোর্ড রাখতাম ইজিলি 1200 টাকা মতো সেভ করতে পারতাম। বাট সে পথে হাঁটেনি সেলটেক। সেলটেক সকল সময় চেষ্টা করে অথরাইজড প্রোডাক্টগুলোর সাথে থাকতে এবং অথরাইজড প্রোডাক্টগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার কারণে কিন্তু আজ সেলটেকের সুনামটা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেকটাই আল্লাহর রহমতে আমরা হ্যাপি। আর সেই কারণে হয়তো আপনারা আমাদেরকে একদম মন থেকে সাপোর্ট দিয়ে আসতেছেন, আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি। সো এই আস্থা আপনারা রাখবেন। ইনশাল্লাহ আমরা কখনো বেশি লাভের জন্য আনঅফিসিয়াল প্রোডাক্ট বা দেখা যাচ্ছে আনঅফিসিয়াল মাদারবোর্ড দিয়ে আপনাদের পিসি বিল্ড করবো না ইনশাল্লাহ। আর বিশেষ করে দেখা যায় আনঅফিসিয়াল মাদারবোর্ড গুলো বা প্রোডাক্ট গুলোতে কাস্টমার ঠকে যায়। কেনার সময় হয়তো বা কাস্টমার 500 টাকা কমে পায়, বাট যখন ওয়ারেন্টিতে আসে তখন নানা ধরনের ইস্যু কিন্তু এখানে আসলে কিন্তু কাস্টমারকে ভোগাইতে হয়। ভিউয়ার, সে কারণে আমরা কিন্তু এমএসআই ব্র্যান্ডের A520 MA Pro একটি মাদারবোর্ড রেখেছি। এটার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হলো ডিএইচএল আর এমএসআই এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে 2টা আছে, একটা ইউসিসি আর একটা হলো ডিএইচএল। মূলত এখানে আরো একটি বিষয় আমরা পেয়েছি, অনেক ক্ষেত্রে দেখা যায় ইউসিসি এবং ডিএইচএল এর স্টিকারও নকল করে অনেকে কিন্তু অফিসিয়াল মাদারবোর্ড বানিয়ে কিন্তু মাদারবোর্ড বিক্রি করে। কিন্তু আপনারা জানেন সেলটেক কিন্তু একটি অথরাইজড ডিলার এমএসআই এর এবং আমাদের কিন্তু সে সার্টিফিকেট রয়েছে। ভিউয়ার্স, মাদারবোর্ডে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এবার আসা যাক ক্যাসিং এ। পালস ফায়ারের চমৎকার একটি ক্যাসিং রাখা হয়েছে, যেখানে সামনের দিকে 2টি ফ্যান আছে, পেছনের দিকে একটি ফ্যান আছে এবং পাশে কিন্তু এটা কিন্তু গ্লাস প্যানেল আছে। পাওয়ার সাপ্লাইও 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আমাদের ঠিকানাটি নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড আইসিটি ভবন, লেভেল 7, 703 728 40। ওয়েবসাইট ভিজিট করুন www.celtec.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।